দীর্ঘদিন পর আবারও ধারাবাহিকে ফিরলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। অভিনয় করছেন ঘরের শত্রু বিভীষণে। সাজিন আহমেদ বাবুর পরিচালনায় যে ধারাবাহিকটি এরই মধ্যে শুরু হয়েছে সম্প্রচার। ধারাবাহিক নাটকেই মূলত নিজেকে চিনিয়েছিলেন মোশাররফ করিম। অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট ছিল ক্যারাম। তবে গল্পে বৈচিত্র্য না থাকা, পরিকল্পনা ও বাজেটের অভাবের কারণে সময়ের সাথে নিজেকে গুটিয়ে নিয়েছেন ধারাবাহিক থেকে। দীর্ঘদিন পর আবারও ধারাবাহিকে ফিরেছেন মোশাররফ করিম। ঘরের শত্রু বিভীষণ নামের নাটক নিয়েই তার এখনকার ব্যস্ততা, যেটি পরিচালনা করছেন সাজিন আহমেদ বাবু। এই নাটকটি লেখার ক্ষেত্রে বা পরিচালনা করার ক্ষেত্রে, বানানোর ক্ষেত্রে সেই সততা তার ছিল। কাজ করার ক্ষেত্রে আমাদের নানা ধরনের সীমাবদ্ধতা তো আছেই। আমরা তার মধ্যে একটা বড় সীমাবদ্ধতা বাজেট, সেসবের মধ্য দিয়েই তো কাজ করতে হয়। কিন্তু সেই সবের মধ্য দিয়েও কাজটা যেন ভালো হয়ে ওঠে, যে ভাবনাটা সে নিজে ভেবেছে সেই ভাবনাটা যাতে প্রতিফলিত হয়, সেই চেষ্টাটা তার মধ্যে ছিল। এটার গল্পটা অনেক আলাদা, অনেক অন্যরকম। চরিত্রটা আমি যখন শুনেছি তখনও এনজয় করেছি, যখন কাজ করেছি তখনও এনজয় করলাম। আমার বিশ্বাস যে আপনারাও এনজয় করবেন। মোশাররফ করিমের মতো ঘরের শত্রু বিভীষণ নিয়ে আশাবাদী নির্মাতাও। তার মতে ব্যতিক্রমী গল্পের ধারাবাহিক ভালো লাগবে দর্শকদের। পরিবার তো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ছোট ছোট পরিবার হয়ে যাচ্ছে। এটা একটা পারিবারিক গল্প। পারিবারিক হয় কি, সবাই পরিবারটাকে মিস করে, যে এখন তো সবাই বিচ্ছিন্ন হয়ে যাওয়ার যোগ। সেদিক থেকে একটা পারিবারিক গল্প, পরিবারের অনেক নানা দ্বন্দ্ব, এই দ্বন্দ্বগুলো নিয়ে গল্পটা। বাবা ছেলের দ্বন্দ্ব, তো বাবা ছেলের দ্বন্দ্ব তো চিরন্তন। সেই দ্বন্দ্বটাকে আবার এই বর্তমান সময়কে কেন্দ্র করে, বর্তমান প্রেক্ষাপটকে চিন্তা করে। সো এটা একটা ডিফারেন্ট। ধারাবাহিকটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন রোবেনা রেজা জুই। আরও অভিনয় করেছেন উর্মিলা শ্রাবন্তী কর, সুজাত শিমুল, এলিনা তানজুম সহ অনেকেই। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা।